নকুর কাকা, আর কি শুনলে বললে যে? কি শুনলাম? ও মেজ বৌদি, এ কথা তুমি জিজ্ঞেস করো না, আমি এ কথা তোমাদের বলতে পারবো না। ও নকুর কাকা, না বলে বুঝবো কি করে? বলতেই হবে। আরে দূর বাবা, বলো না কি শুনেছো। ওরা বলছিল ওরা শাকচুন্নি দেখেছে। তুই কিছু দেখিসনি শুনিসনি? কি বলছেন মা? আমি তো নিজের চোখে ওদের পালাতে দেখলাম, আর নিজের কানে ওদের শাকচুন্নির কথা বলতে শুনলাম। আরে দূর মোড়া আফিম খোর, তুমি শাকচুন্নি দেখেছো? দেখেছো? ও বাবা, এই বয়সে আমাকে আর ভূতের ভয় দেখিও না গো, আমার আর ওই সাহস হবে না। ও মেজ বৌদি, আমাকে দেশে ফিরে যেতে দাও গো, আমি এই বয়সে আর ওই ভূত পেতনির হাতে মরতে চাই না গো। আমি আরে ও নকুর কাকা, চুপ করো তো। তুমি দেশে যাবে কেন? নইলে তো শাকচুন্নির হাতেই মরতে হবে। শাকচুন্নি কোথায় কোথায় শাকচুন্নি? ওই যে ওই ঘর থেকেই তো ওরা পালালো। বিয়ের ঘর থেকে? মনে রাখবেন, ওটা আপনার বিয়ানেরও ঘর। সে তো কোন যুগ আগে মারা গেছে। ওইখানেই তো ভয়, একবার দেখে আসুন। দেখে আসবো? ও মাসিমা, মাসিমা আপনি যান, আপনি যান। ও দিদি কোথায় যাচ্ছ? বলছিলাম মেজো, তুই যা, তুই যা। না না না, মাসিমা যান। হ্যাঁ মা 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 তুমি যাও, তুমি যাও। না, আমরা সবাই একসঙ্গে যাবো। হ্যাঁ চল চল চল, আমরা একসঙ্গে যাই। হ্যাঁ চলো চলো একসঙ্গে যাই। ও হরি 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 হরি, চলো হরি 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 হরি। রাম 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 ও বাবা গো, আমি আর এখানে থাকবো না গো, ওরা আমাকে মেরে ফেলবে গো। কই, ঘর যেরকম সেরকমই তো রয়েছে। ও মাসিমা, ওই দেখুন। আচ্ছা, কিরকম ধূপের গন্ধ পাচ্ছি? এই গন্ধ এলো কোথা থেকে? হ্যাঁ, আতরেরও। কিন্তু এ ঘরে তো আর কিছু নেই, শুধু গন্ধ আর ওই মালা। কি ব্যাপার বলুন তো মাসিমা? ওরা যে বললো শাকচুন্নি, অলক্ষীটা কোথায় বলো তো? তোমরা দেখেছো ওকে? হ্যাঁ মাসিমা, ঠিক বলেছেন তো। হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। এত চিৎকার চেঁচামেচি হলো, কই ওই মেয়েকে তো দেখলাম না। ঠিক বলেছেন মাসিমা, নিশ্চয়ই অলক্ষী কিছু করেছে ওই উকিলগুলোকে তাড়ানোর জন্য। তাই হবে হয়তো। এবার ওকে আমরা তাড়াবো। নকুরকে ধরো। হ্যাঁ চলো আমার সঙ্গে, চলো এসো, চলো এসো। আমি সুশান্ত। কি ব্যাপার সুশান্ত, তুই এখানে কিভাবে কেন এসেছিস? তুমি ব্যাগটা আনতে। আচ্ছা, ব্যাগটা ফেলেই বা গেছিস কেন?
এখন পক করে দিতে যাবে ঠিক আছে তুই জোরের মধ্যে ঢুকলি কেন? হ্যাঁ, কি ব্যাপার যাতে তোর সঙ্গে দেখা না করতে হয়। এই অ্যাকশন এটা অ্যাকশন এই কিসের এটা? শেষে তুই ওই হাতে ধরা পড়লি। এবার ফাউল হবে। তুই গোল পোস্ট রেডি কর। না। Ready? ধরেছি না হাত ছাড়বো না। তুই কি করলি রে? আচ্ছা ওইদিকে চল, কথা আছে। যা যা আমি কোথাও যাবো না, আমি এখানেই শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও যখন এখানে কথা শুনতে চাইছে তা বল না সবার সামনে এই করে বল চল, ওইদিকে চল। আচ্ছা আবার কি হলো? বস। শোন দাঁড়া হ্যাঁ বল শোন কি? একটা কথা বলে দিচ্ছি বল। আমি অত কিছু জানি না, আমাকে নায়ক হবার সুযোগ করে দেয়। নায়ক? আমি পারবো না রে বিষ্টু। মানে নিজেই তো বলতিস একবার কলকাতায় আয়, তারপর যা ব্যবস্থা করার আমি করে দেবো। আমি অমুকের তমুকের ডিরেক্টর। তুমি যে কি ডিরেক্টর না আমি খুব ভালো করে বুঝে গেছি। তুমি একটা ভিস্তিওয়ালা, এখানে জল দিয়ে বেরাও, আমাকে নায়ক হবার সুযোগ করে দে। কি রে তুই কি কানের পর্দা পর্দা ফাটিয়ে দিবি নাকি আমি পারবো না, বিশ্বাস কর। ঠিক আছে, আমি নৈহাটি কি বলে দেবো, তুই এখানে জল দিস, ছাতা ধরিস, তারপর দেখবো তুই কি করে নৈহাটিতে ঢুকিস। না, একদম না। ঠিক আছে, আমি তো কালকে চলে যাব। আমি কালকে গিয়ে না সবাইকে বলে দেবো, তারপর যেটা তুই ভালো বুঝিস সেটাই কর। বুঝেছিস, সেটাই কর। অরিন্দম না, আচ্ছা কি ব্যাপার কি সব প্রবলেমে অরিন্দম না কি করবে ঠিক আছে নিজেরা সমস্যা নিজেরা মিটিয়ে নাও ঠিক আছে সুশান্ত তুই যে পক পক করে এত বাতেলা মারিস সে তো জানতাম না। তোর হাটে হাড়ি না এবার আমি ভাঙবো। হ্যাঁ বলছি কি এই আলু, আচ্ছা কি দেখছিস তোরা কাজ করছিস নাকি বলছি কি নিচে না কলা ফেসে গেছে। কি বলছিস তুই ইয়ে না মানে বল ফেসে গেছে, বল। অরিন্দম না। আসছি আসের সাইড দিয়ে দেখি আসছি মারপিট করিস না আমাকে একটু ওর ফেস টু ফেস কথা বলতে দে ঠিক আছে আজকে তোর কথায় দুঃখ পেয়ে আমি তোকে স্টুডিও লাইনে ঢুকিয়ে দিলাম বললাম ঠিক আছে কর না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি ঠিক আছে তুই কি করলি সময় মতো স্টুডিও এলি না বলে আমার মতো একটা শিক্ষিত লোককে অশিক্ষিত শুনতে হলো আর এখন তুই বলছিস যে তোর কথায় বিষ্টুকে কাজে ঢুকিয়ে দিতি আর কি পেয়ে গেছিস তুই বিষয়টা কি আর কি ভাবছিস দাও না, আচ্ছা কি বল দাও না একটা। কি? মানে আমাকে না বাড়িতে সব সময় গালাগালি দেয়। আচ্ছা এখন তবু 800 টাকা দিই বলে একটু খাতির যত্ন করে। ঠিক আছে যদি বাড়ির লোক জানতে পারে আমি এখানে কি করি। জানবে, জানবে। আমি জানাবো। হ্যাঁ। একেবারে না দায়িত্ব নিয়ে। তুই আমাকে না বোকা বানিয়েছিস, তুই মিথ্যে কথা বলেছিস বলেই না আমি আজ এখানে এসেছি। অরিন্দম দা একটা কিছু ব্যবস্থা করে তোর বয়স কিরম রে 60-70। দাদা চুপ কর কথা বলতে দে বলছি থুতিতে ছাগলের মতো দাড়ি করেছিস তুই বুঝিস না কাজ বললি আজকের বাজারে 60 কাজ পাওয়া যায় বুঝিস না তুই একই ঠিক একই সাইডে নিয়ে যাচ্ছিস কি ব্যাপার একই ব্যাপার বল না দূরে সরে বল কি ব্যাপার বল একই একটা ব্যবস্থা করে দাও না ওকে। আচ্ছা দেখো না কি করা যায়। এই স্যার সাইডে স্যার সাইড কি হয়েছে কি বলছি কি একই বিষ্ণুরা তো আমাদের ভালোই ছেলে। আচ্ছা হ্যাঁ ঠিক পক পক আছে। করে কাজকর্ম করে দেয়। আচ্ছা। হ্যাঁ ব্যবস্থা করে দে না। এই যে এই। আমাকে নিয়ে না একদম মজা করবে না কিন্তু। বলছি কি বড় ভাই দেখ সব কিছু কিন্তু মজার ব্যাপার নয়, বুঝলি তো। এই আলু এদিকে আয়। কি ব্যাপার কি হয়েছে কি বলছি কি তুই ওকে ওই একটা ফুটবল প্লেয়ারের রোল দিয়ে দে। বলছি কার্তিক তুই লাস্ট কবে ফুটবল খেলেছিস তোর দাঁড়িয়ে আস সোজা হয়ে দাঁড়িয়ে হ্যাঁ বলছি তোর মনে আছে ফুটবল তো খেলতে পারিস না তুই এসছিস ডিরেক্টরকে বুদ্ধি দিতে আর ডিরেক্টর আর আর্টিস্টের মধ্যে কথা হচ্ছে ঠিক আছে চুপ কর। আমি দেখছি আমি তোর একটা ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক এই অরিন্দম দা হ্যাঁ কি একটু বসো না। আচ্ছা ঠিক আছে বসার চল, একটা হাওয়া করে দে, হাওয়া কর হ্যাঁ কি বল বলছি যে কাল থেকে তো তোমার নতুন ছবির কাজ শুরু হচ্ছে। আমার সব খবরই তুই রাখিস দেখছি হ্যাঁ তা একটু রাখতে হয়। আচ্ছা ওখানে কিছু একটা ব্যবস্থা করে দাও না। কিছু একটা কি? হ্যাঁ আমার নায়কের চরিত্রই চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিষ্ণু এদিকে শোন। শান্ত হ, মাথা একটু শান্ত হ, ঠিক আছে অভিনয় করতে গেলে মাথা সবসময় ঠান্ডা রাখতে হয় শোন বলছি তুই কি নায়কের চরিত্রে অভিনয় করবি না তুই ক্যারেক্টার আর্টিস্টে ঢুকিয়ে শোন ক্যারেক্টার আর্টিস্ট করলে কিন্তু সুবিধা আছে তুই অনেক রকম রোল করতে পারবি ঠিক আছে ভেবে নে না না আমার নায়কের রোলই চাই। করে দেবে অরিন্দম দা সব করে দেবে। আচ্ছা। তুই শুধু মানে নৈহাটিতে গিয়ে কিছু বলিস না এখানকার কথা। শোন না মেন রোল তুই মেন রোল ছাড়া করবি না তাই তো ঠিক আছে দাঁড়া তোকে
তোকে আমি মেন রোল করাচ্ছি, ঠিক আছে? সংসার সুখের হয়